আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি কারখানায় যেখানে কাস্টমাইজড জার্সি, ক্রেস্ট সহ বিভিন্ন পণ্য তৈরি হয়। ওয়েলকাম টু দ্য বিজনেস বিহাইন্ড সিরিজ। চলুন দেখে আসি আজকের ব্যবসার পর্দার আড়ালের গল্প। গত রবিবার রাতে ভারী বর্ষণের ফলে রাস্তায় যে পানি জমেছিল যানবাহন চলাচলের ঢেউয়ে, সেই পানি কিন্তু আমাদের সার্কেল মার্ট স্টোরে উপচে এসেছিল। তো সেখান থেকে কিন্তু আমাদের দোকানটা ময়লা হয়ে যায়। আমরা প্রথমে দোকানটাকে পরিষ্কার করে নিলাম, এরপর এখন আমরা রওনা হব কারখানার দিকে। আমি এবং আমার বন্ধু রওনা হয়ে গেছি কারখানার উদ্দেশ্যে। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে আমরা কাপড়ের মান দেখব এবং জানবো কোন ধরনের ফেব্রিক কোন ধরনের জার্সিতে ব্যবহার করা হয়। সেই লক্ষ্যে কিছু স্যাম্পল আমরা কালেক্ট করে নিয়ে আসবো। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকার একটি কারখানাতে। তো আমাদের সাথে একজন বিক্রয় প্রতিনিধি রয়েছেন সেই কারখানার। আমরা প্রথমে ভাইয়ের পরিচয়টি জানবো। ভাইয়া, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ পারভেজ মিয়া। ভাইয়া, একটু যদি আমাদেরকে জানাতেন আপনাদের সাথে আমাদের যে ব্যবসায়িক চুক্তি হলো, তো আমরা জানতে চাচ্ছি আপনার কারখানার লোকেশনটি। আমাদের কারখানার লোকেশনটা হচ্ছে কাজলার পাড়, ডেমরা, ঢাকা। তো আমরা যদি আরেকটু বিষয় আপনাদেরকে সার্ভিস সম্পর্কে জানার চেষ্টা করি যে আসলে আপনারা এখানে কোন কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন, কিংবা আপনাদের এখানে কোন কোন ধরনের জার্সি তৈরি হয়। আমাদের এখানে আপনার স্পোর্টস থেকে শুরু করে স্কুল, কলেজ বা আপনাদের পার্সোনাল যদি কোনো ব্যান্ড বা ব্যবসার যদি আপনাদের অনেক লুক থাকে বা আপনার একটা পার্সোনাল ব্যান্ড থাকে এবং কর্পোরেট হিসেবেও আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি। আমরা কারখানাটি ঘুরে দেখছিলাম এবং ঘুরে দেখার এক পর্যায়ে আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের ক্রেস্ট রয়েছে সেগুলো দেখি, এবং তাদের যে মেশিনারিজ জিনিসপত্র রয়েছে, যেমন ধরেন আপনি একটা জার্সিতে নাম কিভাবে লিখবেন বা কোনটা ডিটিএফ প্রিন্ট বা সাবলিমেশন প্রিন্ট কিভাবে করে, এবং তাদের এখানে আরো কোন কোন ধরনের কাপড় রয়েছে বা আরো কোন কোন ধরনের ফেব্রিক রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম তাদের যে প্রতিনিধি রয়েছে তার মাধ্যমে। এবং আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের কাপড় দেখি, যেমন পলিস্টার, কটন, এই যে কাপড়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা তাদের থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করি, এবং তাদের মাধ্যমে আমাদের যে প্রাথমিক যে আলোচনা ছিল ব্যবসায়িক, সেই আলোচনাগুলো আমরা সেরে নেই।